17টা বছর যে আজকে রাজনীতি, আজকে সালাউদ্দিন সাহেব কোত্থেকে আসছে? একসময় ছাত্র দল করছে, ছাত্র রাজনীতি করছে, আজকে এই পর্যায়ে আসছে। গত 17টা বছর দেখেন যে প্রত্যেকটা সাপ্লাই লাইন থাকে, রাজনীতির সাপ্লাই লাইন, যে ছাত্র রাজনীতি, যে বিশ্ববিদ্যালয়গুলো, যে বিশ্ববিদ্যালয়ে ওনারা অধ্যাপনা করেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি করতে দিয়েছে? কোনো রাজনৈতিক ছাত্র নেতৃত্ব বের হয়ে আসছে? আমরা ভালো মন্দ যাই বলি না কেন, নূর বারবার মার খাইতে খাইতে একটা জায়গায় আসছে। দেখেন আর কয়জন আসছে, আর কয়জন আসছে? নাজিমুদ্দিন আলম 90-এর সেই প্রোডাক্ট, আজকে আমান সহ আজকে যে কয়জন ছিল, তারপরে পরে কোথায়? কাজে সাপ্লাই লাইনটা বন্ধ করে দিছে। কারা বন্ধ করছে? যাতে রাজনীতিবিদ যাতে ম্যাচুর না হইতে পারে, রাজনীতিতে যাতে ভালোটা না আসতে পারে। কারণ আমরা তো দেখছি আজকে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে। 2 দিন আগে তারা বলছে উই হেট পলিটিক্স। কি বলছে কিনা? 2 দিন আগে বলছে উই হেট পলিটিক্স, এখনো বলে। তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায়। কাজে বললে হবে না। আর পাশাপাশি বললে সবাই রেখে আগে সব কেউ কিছুই করে নাই, কিছুই করে নাই। আর যারা 17 বছর 30 বছর 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, কারো কিছুই হয় নাই। তারা সব পরিষ্কার, সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো সহজ না। যদি 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো, ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ আর শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন। বিএনপির জন্ম হইল কেন? যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল, সেই কারণেই তো বিএনপির জন্ম হয়েছিল, শহীদ জিয়ার জন্ম হয়েছিল।